This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্যদিকে এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে। সেখানে ধূপগুড়িতে সমবায় নির্বাচনে সিপিএম এর জয় জয়কার। 9টির মধ্যে 8টি আসনে জয়ী বামেরা, মাত্র 1টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। মাগুরবাড়ি আলতাগ্রাম সমবায় নির্বাচনে জিতে বামেদের উল্লাস, এই ছবি দেখবো এবং আমার সহকর্মী রনি রয়েছেন সেখানে। রনি, দেখো শুভজিৎ, আমরা দেখেছি যে বরাবরই যতগুলি নির্বাচন হয়েছে এর আগে সবগুলোতে তৃণমূল কিন্তু এককভাবে জিতেছে বা কোথাও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বা প্রার্থী দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গতকাল যে নির্বাচন হয়েছে সমবায়, এবং সেই নির্বাচন মাগুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলতাগ্রাম সমবায়তে, সেখানে 9টি আসনের মধ্যে 8টিতেই কিন্তু বামেরা জয়ী হয়েছে। তৃণমূল সেখানে প্রার্থী দিয়েছিল এবং সেখানে তারা 1টিতে জয়লাভ করেছে এবং 8টিতে হার হয়েছে। তবে বিজেপি কোনো প্রার্থী দেয়নি, যার ফলে স্বাভাবিকভাবে এই উলট পুরাণ ঘিরে কিন্তু রীতিমতো উচ্ছ্বাসে বামেরা। এবং পাশাপাশি আমি এটাও বলে রাখতে চাইবো যে গতকাল কিন্তু 2টি সমবায় নির্বাচন হয়, 2টি হাতছাড়া হয়েছে তৃণমূলের। মেটলিতেও নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু প্রার্থী দিতে পারেনি তৃণমূল। সেখানে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম 3জন কিন্তু দুটি করে 6টি আসনে জয়ী হয়েছে। স্বাভাবিকভাবে এই 26-এর নির্বাচনের আগে 2টি সমবায়, নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে এই উলট পুরাণের রেশ আদৌ থাকে কিনা, কতটা থাকবে সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রনি। এই মুহূর্তে আপডেট, আপনারা জানেন যে কালীগঞ্জে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ভোট গণনা চলছে। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডের শেষে জানা যাচ্ছে 3000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, 3000-এরও বেশি ভোটে এগিয়ে। আরও আপডেট রয়েছে আমার সহকর্মী মহাদেবের কাছে। মহাদেব, দেখা এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ, প্রায় ব্যালট গণনা কার্য শুরু হয়েছে এবং সেই গণনা কার্যের শেষে প্রায় দেখা যাচ্ছে যে 3000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এগিয়ে রয়েছেন। অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ ও তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী। বলা যাচ্ছে দেখো ত্রিমুখী যে লড়াই, আর সেই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু মূলত ব্যালট পেপারে যে গণনার প্রক্রিয়া সম্পন্ন হলো, তাতে যেটা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যেটা জানা যায় যে 3000-এরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে। এবং তুমি জানো যে কালীগঞ্জের উপনির্বাচনে এই মুহূর্তে কিন্তু কালীগঞ্জের গণনা কেন্দ্রে কিন্তু গণনা চলছে এবং 23 রাউন্ড গণনা হবে এবং 18টি টেবিল করা হয়েছে। প্রায় 23 রাউন্ড গণনা চলবে, তারপরে কিন্তু কে নির্বাচিত হবে সেটা কিন্তু স্পষ্ট করা হবে। একদমই। মহাদেব, আরো একটা বিষয় বলো যে এখনো পর্যন্ত সকাল থেকে তুমি যেরকমটা ছবি দেখাচ্ছিলে যে একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, নিরাপত্তা বলার মধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো একটু ডিটেলে বলো, যেরকম ছবি তোলা যাবে না বা মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না ইত্যাদি। দেখো গণনা কেন্দ্রে তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, শুধু তাই নয়, যেখানে 30-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি তোমার বলে সিসিটিভি দিয়ে মুড়ি দেওয়া আছে গোটা চত্বর। এবং 30-স্তরীয় যেটা বলা হচ্ছে সেটা দেখো গেটের বাইরে, প্রধান গেট অর্থাৎ পানিঘাটে যে উচ্চ বিদ্যালয়, সে প্রধান গেটের বাইরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং সেখানে রয়েছে কমব্যাট ফোর্স, রয়েছে লাঠিধারী রাজ্য পুলিশের কর্মীরা। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ।